মুরগির মাংসের রকমারি রান্না করতে কিন্তু আমার বেশ লাগে, একেবারে অন্যভাবে। তাই আজ রেঁধে ফেললাম মাংসের একটা দারুণ ডিশ। চলো রান্নায় হাতে করি রান্নাঘরে, আমি লিজা। আজকের সেই রেসিপি কিভাবে শুরু করে কোথায় গিয়ে শেষ করলাম দেখে নিই একবার। প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে 150 গ্রাম মতো দই দিয়ে দিচ্ছি, টক দই অবশ্যই। দিয়ে দিলাম সাদা মরিচ গুঁড়ো। সামরিচ আর দই এই দুটো একসাথে দিয়ে চিকেনটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে রাখতে হবে, 8 ঘন্টা 45 মিনিট মতো। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখলেও পারো। একেবারে প্লেন হাতেই আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। হাতটা অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার গ্যাস ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। জল একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি জলের ভেতরেই কেটে রাখা পেঁয়াজ। মাংস ছিল আমার 1 কেজি, সেই জন্য আমি এখানে 3টে একটু বড় সাইজের পেঁয়াজ কুটে নিয়েছি। মাংসের পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে 10 থেকে 15টা মতো রসুন। দিয়ে দিলাম জলের মধ্যেই। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে কিন্তু দিতে হবে। দিয়ে এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ, রসুন, লঙ্কা এই 3টে একসাথে একটু ফুটে ওঠার পর অল্প একটু নরম হলেই কিন্তু তুলে নিতে হবে। বাকি যে জলটা থাকবে সেই জলটা রেখে দেব, পরবর্তীকালে মাংসতে কাজে লাগবে। পেঁয়াজটা ফুটলে একটা গন্ধ বেরোয় অবশ্যই। যখন দেখবে গন্ধ বেরিয়েছে আর একটু নরম হয়ে গেছে তখন কিন্তু এটা তুলে নিতে হবে। আর একটু হবে, এখানে আমি দেখতে পাচ্ছি আর একটু হবে, আর একটু হলেই কিন্তু তুলে নিতে হবে। এবার আজকে আমি এই জল দিয়ে, যেহেতু জলের আর এক নাম বাড়ি, তো আজকে তোমাদের দেখাতে চলেছি আমি হচ্ছে চিকেন বাড়ি। তো এইবার জলটা ফুটে যাওয়ার পর আমি কি করব, লঙ্কাগুলো একটু নরম হয়ে গেছে, রসুনগুলোও নরম হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে একটা তুলে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল, রিফাইন্ড অয়েল, বা তোমাদের যদি কাছে থাকে তাহলে অলিভ অয়েলও দিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে মতো ছোট এলাচ আর 4-5টা মতো ছোট ছোট দেখে দারচিনি। একটু তেলের মধ্যে ফোড়নটা নেড়ে নিয়ে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, কি দিয়ে ম্যারিনেট করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, দই দিয়েছিলাম আর দিয়েছিলাম সাদা মরিচ, চামরিচ। এগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পর যথারীতি ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এটাতে মশলা সেরকম কিছু পড়ে না, আর যে মশলাটা পড়ে সেটা কিন্তু সেদ্ধ করা মশলা। এছাড়া কিন্তু আর খুব একটা মশলা, কাঁচা মশলাই বলো বা যাই বলো না কেন, দেওয়ার দরকার নেই। চিকেনটা ভালোভাবে একটু নাড়িয়ে যখন এইরকম পজিশন চলে আসবে তখন গ্যাসের ওভেনকে সিম করে আমি মিনিট 5-এর জন্য একটু চাপা দিয়ে দিলাম। এদিকে যে মশলাটা, মানে যে পেঁয়াজটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এবার একটু বেটে নিতে হবে। সেদ্ধর সময় যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম। এবার একটু বেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা, আর তার সাথে দিতে হবে পুদিনা পাতা।
ধনেপাতা পুদিনা পাতার পরিমাণ একেবারে সমান সমান দিলেও হয়। যদি তোমরা মনে করো যে ধনে পাতাটা একটু বেশি দেবে সেটাও দিতে পারো, যদি মনে করো পুদিনা পাতাটা বেশি দেবে, তবে পুদিনা পাতা বেশি দিলে একটু খেতে কেমন একটু লাগে না, সেই জন্য আমি অন্তত যখন এটা করি তখন পুদিনা পাতা আর ধনে পাতা দুটোই সমানভাবে দিই। এবার আরেকটু মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে এটাকে বেটে নিতে হবে। দেখো একেবারে মিহি করে বেটে নিতে হবে। মিনিট 7-8 হয়ে গেছে। এই অবস্থায় পেঁয়াজ আর রসুন আর ধনেপাতা পুদিনা পাতা সব কিছুর পেস্ট দিয়ে দিলাম মাংসের মধ্যে। এইবার ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখতে হবে, কারণ একেবারে যদি হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসও একটু শক্ত থাকতে পারে আর ভালোভাবে মশলাটা চিকেনের গায়েতে লাগবেও না। গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য একটু চাপা। 3-4 মিনিট পরে আবার ফিরে এলাম। চা চামচের হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। চা চামচের মতন হাফ চামচ মতনও দিতে পারো, তার থেকে যদি একটু বেশি দাও তাহলেও দিতে পারো। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এখনো আর একটা কাজ কিন্তু একটু বাকি আছে, সেটা চলো দেখাই তোমাদের। এবার এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু বাটার। বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি। মাংসের পরিমাণ অনুযায়ী আদা কুচিটা একটু ব্যবহার করতে হবে। তোমরা যারা রান্না করো তারা অবশ্যই এইটুকুনি পরিমাণ নিশ্চয়ই বুঝতে পারবে। আমি যেমন মাংসের পরিমাণ যেহেতু আমার 1 কেজি, সেহেতু আমি এখানে টেবিল চামচের 1 চামচ মতন আদা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে কিছু ক্যাপসিকাম। এখানে আমি একটা ক্যাপসিকাম পুরোটা এইভাবে কুটে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো। টমেটোর বীজগুলো বার করে নিয়ে দিলে ভালো হয়। গ্যাসের ফ্লেমকে এবার একটু জোর করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু আগে কোনো রকম লবণ ব্যবহার করিনি, এখনই আমি লবণটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে ক্যাপসিকামগুলো একটু নরম নরম হয়ে যায় আর তার সাথে টমেটোগুলোও কিন্তু একটু যাতে নরম হয়ে যায়। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু আখের গুড়, সামান্য পরিমাণ দেবে। যাদের প্রয়োজন নেই মিষ্টি তারা কিন্তু না দিলেও পারে। এবার দেখো ক্যাপসিকাম আর টমেটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মাংসের মধ্যে ঢেলে নেব। ভালোভাবে একটু মাংসের সাথে ক্যাপসিকাম টমেটো সব কিছু মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা তোমরা দেখছো আমার পুরনো বন্ধু, তোমাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিরকম লাগলো তোমাদের এই রেসিপি। আজকের মতন তাহলে কিন্তু আমার এই বাড়ি চিকেন একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তারপরে পরিবেশন করা যাবে। ফিরে এলাম রেস্টে রাখার পর 5 মিনিট বাদে। এখনকার চিকেন কিন্তু আমার রেডি, এবার সার্ভ করার পালা। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। তোমরা অবশ্যই
পরের দিন আর একটা নতুন রেসিপি পেয়ে যাবে আমার থেকে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরা নিজেদের যত্ন নিও। টাটা।